চলে এসো আজকে হুগলি কলেজিয়েটি স্কুল এবং তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন। তাহলে আজকে দুটো স্কুল, সেটা হলো হুগলি কলেজিয়েটি স্কুল এবং চলে এসো তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন। সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো আজকের প্রথম প্রশ্নে, সেটা হলো তরলের চাপ ক্রিয়া করে। তরলের চাপ ক্রিয়া করে আমরা বলবো অপশান ডি, বলবো সব দিকে সমানভাবে। তাহলে অপশান ডি বলবো সব দিকে সমানভাবে। 5 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, মনে রাখতে হবে এফ সমান এম জি। এম এর মান 5 আর জি এর মান 9.8, এটা গুণ করলে কত হবে 49 নিউটন। তাহলে অপশান বি বলবো। হ্যাঁ, তারপরে চলে এসো 3-টা পরমাণুর অভ্যন্তরে আধানহীন কণা, আধান নেই, এটা নিউট্রন। জলে, তারপর চলে এসো জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। জলে দ্রবীভূত তড়িৎ পরিবহন করে আমরা বলবো NaCl, সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ পরিবহন করে। এরপর দেখো, পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বৃদ্ধিতে চাপ বৃদ্ধি পায়। ক্ষেত্রফল দেখে নাও, নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বৃদ্ধিতে চাপ বৃদ্ধি পায়। আমরা প্রথম চাপের সমীকরণটা দেখো, এফ সমান পি সমান এফ বাই এ। তাহলে দেখে নাও নির্দিষ্ট, তাহলে এর মান যদি বৃদ্ধি পায় তাহলে পি এর মান হ্রাস পাবে। দেখে নাও, তাহলে নির্দিষ্ট বল, তাহলে বলটা ধ্রুবক কনস্ট্যান্ট আছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কীভাবে হ্রাস পাবে। এই বিবৃতিতে আমরা কি বলবো, মিথ্যা বলবো। ড্যাশ থেকে দেখে নাও, ড্যাশ থেকে গলগি বস্তু সৃষ্টি হয় এন্ডোপ্লাজমীয় জালিকা। এন্ডোপ্লাজমীয় জালিকা। একটি পর্দাবিহীন কোষাঙ্গাণুর নাম। পর্দাবিহীন কোষাঙ্গাণুর নাম আমরা বলবো সেন্ট্রোজোম। কি বলবো, এটা সেন্ট্রোজোম বলবো। পর্দাবিহীন কোষাঙ্গাণুর নাম আমরা বলবো সেন্ট্রোজোম। একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতে সুপরিবাহী। তা হলো তাপ ও তড়িতে সুপরিবাহী, এটা আমরা বলবো গ্রাফাইট বলবো। হ্যাঁ, গ্রাফাইট বলবো। অবাধে পতনশীল পালক এবং কয়েন একই সময়ে নিচে পড়ে। এটা অবশ্যই, এটা মনে রাখতে হবে, শূন্য স্থানে ঘটে, তাহলে এটা আমি সত্যই লিখব। এরপর দেখো, কুলম্বের সূত্রটা বিবৃত করতে বলছি। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির সংযোজ্য সরলরেখা বরাবর কাজ করে। এই আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরপর দেখো, আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন। দেখে নাও, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। এটা পেজ নাম্বার 175 পাবো। এরপর দেখো, লোহার সঙ্গে লৌহে HCl বিক্রিয়া ঘটে কি উৎপন্ন হবে। সঙ্গে দেখো দেখে নাও, লোহার সঙ্গে লৌহ HCl বিক্রিয়া করলে আমরা কি বলবো, লোহার সঙ্গে লৌহ HCl বিক্রিয়া করলে আমরা বলবো Fe প্লাস 2HCl সমান FeCl2 প্লাস H2। দেখতে পাচ্ছ, তাহলে এটা আমরা টেক্সট বইয়ে 68 পেজে পেয়ে যাব। এটা আমরা টেক্সট বইয়ে 68-এ পেয়ে যাব। মহাকর্ষ বল এবং তড়িৎ বলের মধ্যে তুলনা। মহাকর্ষ বল এবং তড়িৎ বলের মধ্যে তুলনা দেখে নাও। মহাকর্ষ বল আর আকর্ষণ বল আর তড়িৎ বল, এটা দেখো আকর্ষণ বিকর্ষণ দুটি হতে পারে। মহাকর্ষ বল এটা বস্তুকণার ভরের উপর নির্ভরশীল, আর তড়িৎ বল
আধানের পরিমাণের উপর নির্ভরশীল। আর মহাকর্ষ বল এটা হলো যে পৃথিবীর যে কোনো দুটো বস্তুর মধ্যে কাজ করে। এটা নিস্তড়িৎ, এটা দেখো কেবলমাত্র তড়িদায়িত বস্তুর মধ্যে বা তড়িদায়িত এবং নিস্তড়িৎ বস্তুর মধ্যে কাজ করে। আমরা তিনটে পার্থক্য বলে দেবো। পেজ নাম্বার 46 আমরা পেয়ে যাব। এটা আমরা সহায়িকা 46 পেয়ে যাব। এরপরে দেখে নাও, আমরা চলে আসছি তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন। তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন, দেখো ইটের টুকরোকে সুতোয় বেঁধে হাতে ধরে ঝুলিয়ে রাখলে যে টান অনুভব করে তাকে কি বলে? যে টান অনুভব করে তাকে আমরা বলবো অপকেন্দ্র বল বলবো। অপকেন্দ্র বল কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করছে, সেজন্য আমরা অপকেন্দ্র বল বলবো। তারপর চলে এসো কাঁচের দণ্ডকে কাগজ দিয়ে ঘুরলে, কাঁচের দণ্ডকে কাগজ দিয়ে ঘুরলে, এটি কাঁচের দণ্ডকে কাগজ দিয়ে ঘষলে কাঁচ হবে, কাঁচটা কী হবে? কাঁচটা অবশ্যই ধনাত্মক হবে। কাঁচটা সবসময় ধনাত্মক হবে। কাগজ শিল্পে ব্যবহৃত হয় যে ধাতুটার নাম, সেটা আমরা পারদ বলবো। কেলাসিত অবস্থায় উজ্জ্বল দেখায় এমন একটি অধাতুর নাম আয়োডিন বলবো। এটাকে বলবো আয়োডিন। আয়োডিন। তারপর দেখো ধাতু বা অধাতুর কোন ধর্মকে এখানে কাজে লাগা। তাহলে সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না। সোনা সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না আর অত্যন্ত নমনীয়। গ্রাফাইট দ্বারা ব্যাটারির মুচি তৈরি, তাপ সহনকারী, উচ্চ তাপ সহ্য করতে পারে, উচ্চ তাপ সহনকারী। তাহলে এটা সোনার মুদ্রা কেন তৈরি হয়? একটা নমনীয়, আর একটা হলো সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না। আর 2 নম্বর যেটা আছে গ্রাফাইট দ্বারা যে ব্যাটারির মুচি তৈরি, এটা হলো উচ্চ তাপ সহ্যকারী বা সহনকারী। 4 দেখে নাও, একটি লোহার ব্লক একটি কাঠের ব্লক জলে ফেললে লোহার ব্লকটি ডুবে যাবে, কাঠের ব্লকটি ভেসে থাকবে। উপযুক্ত নীতির নাম কি এবং ব্যাখ্যা করতে বলছে। আমরা নীতিটার নাম হলো আর্কিমিডিসের নীতি। নীতিটার নাম আমরা বলবো আর্কিমিডিসের নীতি। এটা ব্যাখ্যা করতে বলছে। এখানে এই উত্তরটার মতোই আমরা লিখব। এই উত্তরটার মতো পেজ, এটা 9 নম্বর যে প্রশ্ন আছে এর মতোই লিখব। তুমি বাবা শুনে না। অর্থাৎ ছোট লোয়ার ব্লকের ওপর ঊর্ধ্বমুখী প্লবতা কম হয়। ঊর্ধ্বমুখী প্লবতা কম হওয়ার জন্য তাহলে ওই ব্লকটা জলে ডুবে যায়। আর এখানে যে কাঠের ব্লকটার ওপরে ঊর্ধ্বমুখী প্লবতা বেশি ওজনের থেকে, তাই এটা ভেসে থাকে। তাই লোহার ব্লকটা ডুবে যায় কারণ লোহার ব্লকের ওপর ঊর্ধ্বমুখী প্লবতা কম হয় তার ওজনের থেকে, ফলে ডুবে যায়। আর কাঠের ব্লকের ওপর ঊর্ধ্বমুখী প্লবতা বেশি হয় তার ওজনের থেকে, সেজন্য সেটা ভেসে থাকে। এটার নাম হলো আর্কিমিডিস সূত্র। সূত্রটার নাম হলো আর্কিমিডিস। আর্কিমিডিস সূত্র। লাইফ সায়েন্সের পোর্শনে চলে এসো। ফ্ল্যাভিভাইরাস। ফ্ল্যাভিভাইরাস আমরা বলবো ডেঙ্গি রোগ ছড়ায়। নিউক্লিয়াসের যে অংশটি রাইবোজোম তৈরি করে সেটা হলো আমরা বলবো নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়। আমি শীত অঞ্চলে প্রাণীদের কোষীয় তরলে বরফ তৈরিতে বাধা দিই না। তাহলে আমি শীত অঞ্চলে প্রাণীদের কোষীয় তরলে বরফের কেলাস তৈরি হতে দিই না। এটার নাম হলো অ্যান্টিফ্রিজ প্রোটিন। অ্যান্টিফ্রিজ প্রোটিন। আমি মিষ্টি জলে উদ্ভিদের পুষ্প এবং পত্রবৃন্তে বাস করি, উদ্ভিদকে ভাসিয়ে রাখি।
পায়খানা করলো অনেক, আবার হবে। বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষ, বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষ, বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষ। উদ্ভিদের সালোক সংশ্লেষ, তারপরে উদ্ভিদের দৃঢ়তা, ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। তাহলে এটার সঙ্গে দেখো উদ্ভিদের সালোক সংশ্লেষ আমরা বলবো ক্লোরোপ্লাস্টিড, দৃঢ়তা, কোষের দৃঢ়তা আমরা কি বলবো, সেটা হলো কোষের দৃঢ়তা আমরা বলবো কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর বলবো। মহামারী কয় প্রকার কি কি, একটি করে রোগের উদাহরণ দিতে বলছে। মহামারী দেখতে পাচ্ছ, এখানে দেখে নাও। মহামারী প্রকারভেদ বলতে একটা হলো একক উৎস মহামারী, আর একটা হলো সঞ্চারিত মহামারী। একক উৎসের মধ্যে আমরা বলবো ধরো এই 1984 সালের যে গ্যাস দুর্ঘটনা, আর একটা আছে সঞ্চারিত মহামারী, সেটা বলবো ওই কোভিড-19, এটা আমরা সঞ্চারিত মহামারী বলবো। আর তাহলে দুটো পেজ আমরা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।